তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে আরআরবি, এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্ট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে তোমরা এই সমস্ত পোস্টে কিভাবে আবেদন করবে এই টপিকে সমস্ত রকম ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে অনলাইন আবেদন করার সময় এখানে যে ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হচ্ছে, এখানে ফটোগ্রাফ ও সিগনেচারটা রিসার্চ করতে এবং আপলোড করতে অনেক সমস্যা হচ্ছে, তাই এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, কত পিক্সেলের মধ্যে তোমাদের রিসার্চ করতে হবে, কোথা থেকে তোমরা ছবি ও সিগনেচারটা ক্রপ করবে, কিভাবে তোমাদের রিসার্চ করতে হবে এ টু জেড। তাই অবশ্যই তোমাদের যাদের এনটিপিসি ফর্ম ফিল আপ করার সময় ফটোগ্রাফ ও সিগনেচার সম্বন্ধে কোন রকম প্রবলেম রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথম আমরা দেখব এখানে এই ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য অফিসিয়ালি ভাবে এখানে তোমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু পরবর্তী স্টেপগুলো করব। ওকে, তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের ফটো এবং সিগনেচার নিয়ে কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এ টু জেড বলছি, তোমরা দেখে নাও। তো সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড, যেখানে তোমাদের বলা হচ্ছে কি, যেখানে তোমাদের বলা হচ্ছে স্পেসিফিকেশন অফ ফটোগ্রাফ। এখানে কি বলা হচ্ছে, এখানে 1 নম্বরে বলা হচ্ছে ইট শুড বি কালার পাসপোর্ট ফটোগ্রাফ উইথ হোয়াইট কিংবা লাইট কালার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা হতে হবে, আর যদি অন্য কোনো কালার দাও তাহলে কিন্তু তোমাদের লাইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো সব থেকে যেটা বেটার হবে অবশ্যই তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের জন্য সাদা হয়ে থাকে। ওকে, এবং তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তোমাদের ফটোর মাপটা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে বির পয়েন্টে এখানে বলা হচ্ছে ইট শুড বি সাইজ 35 mm ইন্টু 45 mm, অথবা তোমরা যদি পিক্সেলে ক্রপ করতে চাও ফটোটা তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফটোর হাইটটা থাকতে হবে 320 পিক্সেল ইন্টু তোমাদের ফটোর উইথ থাকতে হবে 240 পিক্সেল। ক্লিয়ার? এবং তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে ইট শুড বি ইন জেপিইজি ফরম্যাট, অর্থাৎ তোমাদের ফটোটা অবশ্যই তোমাদের জেপিইজি ফরম্যাট তোমাদের আপলোড করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে ডির পয়েন্টে যে ফটোগ্রাফ অবশ্যই তোমাদের আপলোড করতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে এখানে ইনস্ট্রাকশনে বলা হচ্ছে তোমাদের ফটো যে তোমরা তুলবে ফটোটা তোমরা উইথাউট ক্যাপ অর্থাৎ তোমাদের টুপি ছাড়া তুলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে উইথাউট সানগ্লাস অর্থাৎ চশমা ছাড়া তোমাদের কিন্তু ছবিটা তুলতে হবে। ওকে, এবার তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের সিগনেচার সম্বন্ধে স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি, এখানে সবার প্রথম বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, অর্থাৎ তোমাদের অবশ্যই একটা সাদা কাগজে তোমাদের সিগনেচার করতে হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের কালো কালির পেনে তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে বির পয়েন্টে এখানে বলা আছে সিগনেচার মাস্ট বি রানিং লেটার অ্যান্ড নট ইন ব্লক লেটার, অর্থাৎ বড় হাতে তোমরা সিগনেচার করবে না, তুমি যেভাবে সিগনেচার করো ওইভাবে তোমাদের সিগনেচারটা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সিগনেচারটাও জেপিইজি ফরম্যাট তোমাদের থাকতে হবে। এবং তারপর তোমাদের এখানে সিগনেচারের মাপ দেওয়া রয়েছে, তোমাদের অবশ্যই এখানে সিগনেচার থাকতে হবে 50 mm ইন্টু 20 mm, আর যদি তোমরা পিক্সেলে এখানে ক্রপ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 140 ইন্টু 60 পিক্সেল তোমাদের কিন্তু ক্রপ করতে হবে, অর্থাৎ তোমাদের সিগনেচারে হাইট থাকবে 60 পিক্সেল এবং উইথ থাকবে 140 পিক্সেল। এবং এখানেও কিন্তু সেম তোমাদের মাপ দেওয়া রয়েছে 30 থেকে 70 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ক্লিয়ার? এবার তোমাদের যে এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ফটো এবং সিগনেচার সম্বন্ধে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী এবার আমরা দেখব কিভাবে তোমরা এই ফটো এবং সিগনেচার ক্রপ করবে কিংবা রিসাইজ করবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো এবং সিগনেচারটা তোমাদের কিভাবে আপলোড করতে হবে। তাই অবশ্যই তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। তো এবার তোমাদের এখানে ফটোগ্রাফ ও সিগনেচার নির্দিষ্ট কেবির মধ্যে নির্দিষ্ট পিক্সেলের মধ্যে ক্রপ করার জন্য কিংবা রিসাইজ করার জন্য তোমাদের এখানে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর তোমাদের এখানে লিখে সার্চ করতে হবে ফটো রিসাইজার। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট বেরোবে, যেখানে তোমরা যে কোনো ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা এখানে ফটো ক্রপ করতে পারো কিংবা রিসার্চ করতে পারো। তো এখানে কিন্তু সবার প্রথম যে ওয়েবসাইটটা বেরিয়েছে এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম। এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে বলা হচ্ছে কি, যেখানে অবশ্যই তোমাদের সবার প্রথম বলা হচ্ছে সিলেক্ট ইমেজ। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। এখান থেকে তোমাদের ওই
পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা এখানে সবার প্রথম সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোগ্রাফটা কত কেবি রয়েছে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। এবার ছবিটা এইভাবে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, এখানে ছবিটা রিসাইজ করার জন্য এখানে তোমরা রিসাইজ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান ওপেন হবে। এখানে সবার প্রথম তোমাদের উইথ এবং হাইটটা তোমাদের এখানে কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে পিক্সেল কিন্তু সিলেক্ট করা থাকবে, এখানে কিন্তু তোমরা চেঞ্জ করবে না। এবার তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের যেহেতু অফিসিয়ালি বলা হয়েছে যে ছবির যে উইথটা থাকবে তোমাদের কত পিক্সেল, এখানে তোমাদের উইথটা প্রয়োজন তোমাদের 240 পিক্সেল এবং এখানে তোমাদের হাইট থাকবে 320 পিক্সেল। তাহলে কিন্তু এখানে আমাদের এই দুটো ঘরে সঠিকভাবে তোমাদের এখানে পিক্সেলটা বসিয়ে দিতে হবে। এবার তার আগে তোমাদের বলে দিই, এখানে পিক্সেলের মাপটা বসানোর আগে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে লগ অ্যাসপেক্ট রেশিও, এখানে কিন্তু তোমরা আনচেক করে দেবে। এইভাবে আনচেক করার পর তারপর কিন্তু তোমাদের এখানে পিক্সেলের মাপগুলো বসাতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ আমি উইথটা বসিয়ে দিয়েছি 240 পিক্সেল এবং হাইটটা দিয়েছি 320 পিক্সেল। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে তোমাদের বলা হচ্ছে টার্গেট ফাইল সাইজ। এবার তুমি কত কেবির মধ্যে এই ছবিটা চাইছো এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। এখানে যেহেতু তোমাদের অফিসিয়ালিভাবে বলা হয়েছে যে তোমাদের ফটোটা অবশ্যই 30 থেকে 70 কেবির মধ্যে দরকার, তাই অবশ্যই তোমাদের কিন্তু এখানে 70 কেবির মধ্যে তোমাদের যে কোনো একটা মাপ তোমাদের এখানে এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 60 কেবি করে দিয়েছি, অর্থাৎ আমার 60 কেবির মধ্যে এই ছবিটা দরকার। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা আছে সেভ ইমেজ অ্যাজ অরিজিনাল, এখানে কিন্তু অবশ্যই তোমরা চেঞ্জ করে দেবে। এখানে কি চেঞ্জ করবে, এখানে অবশ্যই তোমরা জেপিজি এখানে সিলেক্ট করবে। জেপিজি সিলেক্ট করার পর তোমরা শুধুমাত্র এখানে নিচে রিসাইজ অপশানে ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ রিসাইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা কত আগে ছিল এখানে কিন্তু বাম দিকে শো করবে এবং ডান দিকে তোমাদের এখানে শো করবে তোমাদের ছবিটা এখন বর্তমানে কত হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই ছবিটা আপলোড নিয়ে নেবে, অর্থাৎ এই ছবিটা আমাদের বর্তমানে 50 কেবি হয়ে গেছে এবং এখানে ছবির মাপটা হয়ে গেছে 240 × 320 পিক্সেল। ওকে, এবার এই ছবির আউটপুটটা ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে সবাইকে ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা তোমাদের কিন্তু এখানে মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবং এই ছবিটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে, তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু আপলোড করতে পারবে। এবার এখানে তোমরা সিগনেচারটা কিভাবে আপলোড করবে, সিগনেচারও কিন্তু তোমাদের সেম ভাবে এখানে তোমাদের সবার প্রথম সিলেক্ট করতে হবে এবং তারপর তোমরা এখানে যে 140 পিক্সেল × 60 পিক্সেল তোমাদের মাপ দেওয়া রয়েছে ওই মাপগুলো বসাবে এবং তুমি কত কেবির মধ্যে সিগনেচার চাও এখানে কিন্তু তোমাদের কেবি বসাতে হবে এবং তারপরে তোমরা রিসাইজ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এইভাবে আউটপুটটা বেরিয়ে আসবে। ওকে, এবার তোমাদের বলে দিই ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করার জন্য অবশ্যই তোমাদের এখানে কিন্তু আসতে হবে। ফর্ম ফিল আপের যে এই পেজটা রয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফ আপলোড করার জন্য এখানে সবার প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রাউজ অপশন দেওয়া রয়েছে, এই ব্রাউজ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। সেখান থেকে তুমি যে ছবিটা ডাউনলোড করেছো ওই ছবিটা তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবিটা এইভাবে তোমাদের শো করবে। ওকে, এবং তারপর তোমাদের সেম ভাবে সিগনেচারটা আপলোড করার জন্য এখানে কিন্তু তোমরা ব্রাউজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ডাউনলোড যে করেছো তোমরা সিগনেচারটা, ওই সিগনেচার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আপলোডটা নিয়ে নেবে। তো একইভাবে তোমরা ফটোগ্রাফ ও সিগনেচারটা তোমরা এখানে রিসার্চ করতে পারো, ক্রপ করতে পারো এবং এখানে এভাবে তোমরা আপলোড করতে পারো। ওকে, এবং তোমাদের একটা কথা বলে দিই, এখানে যে ফটোগ্রাফ ও সিগনেচার তোমরা আপলোড করবে অবশ্যই যেন ক্লিয়ার হয় এবং তার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে থাকে, কারণ ব্লার ফটোগ্রাফ ব্লার ইমেজ হলে অবশ্যই তোমাদের কিন্তু ফটোগ্রাফটা রিজেক্ট হতে পারে। তাই অবশ্যই তোমরা দেখে শুনে বুঝে কিন্তু ফটোগ্রাফ ও সিগনেচারটা এখানে আপলোড করবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম যে এখানে ফটোগ্রাফ ও সিগনেচারটা তোমরা এনটিপিসি ফর্ম ফিল আপে তোমরা কীভাবে এখানে আপলোড করবে, কোথা থেকে তোমরা ক্রপ করবে, কীভাবে তোমাদের রিসার্চ করতে হবে, কত কেবির মধ্যে ফটো দরকার, কত পিক্সেলের মধ্যে দরকার, এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কোন রকম আর কনফিউশন থেকে থাকে নিচে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।